প্রাচীনকালে মানুষ পাহাড়ের গুহা বা মাটির গর্তে বসবাস করত। সেটাই ছিল তাদের জন্য নিরাপদ স্থান। তাদের জীবন আবর্তিত হতো এসব জায়গায়। কিন্তু যুগ পাল্টে গেছে। হয়েছে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন। এখন মানুষ গুহা বা মাটির গর্ত ছেড়ে বড় বড় অট্টালিকায় বসবাস করে। পৃথিবীতে এখনও কিন্তু এমন মানুষ আছে যারা মাটির নিচে বসবাস করে। আর সেখানে আছে ব্যাংক, স্কুল, পার্ক, দোকান, গোরস্থান থেকে সবকিছু। এটাই সত্যি। আমরা আজ জানব এসব রহস্যময় জায়গা নিয়ে, যার নিচে শত নয় হাজার বছর ধরে মানুষ বসবাস করছে। আপনাদের এমন রহস্যময় স্থান ও মাটির নিচে বসবাস করা মানুষের কথা আজ জানাতে চলেছি। আজকের এপিসোডে আপনি আরও দেখতে পাবেন মাটির নিচে গড়ে তোলা বামনদের নিয়ে পুরো আস্ত এক শহর, যা শত শত বছর আগে তৈরি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইন্দ্রজাল। এখন আমরা দেখতে চলেছি 2000 বছরের পুরনো মাটির নিচের এক শহর। এ শহর মাটির নিচে 18 তলা বিশিষ্ট। এটি তুরস্কের আনাতোলিয়ার কাপাতোসিয়ায় অবস্থিত মাটির নিচের শহর। এ স্থানে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয় অহরহ। আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে ছাই আর লাভা কালক্রমে এখানে নরম শিলায় পরিণত হয়। আনাতোলিয়ার কাপাতোসিয়ার আদি গোষ্ঠী এখানে শিলা খনন করে ঘর বাড়ি তৈরি করতে থাকে। ধীরে ধীরে এভাবে গড়ে উঠে পুরো এক শহর। এখানে ঘর বাড়ি ছাড়াও ছিল বাজার, দোকান, গোরস্থান। ধারণা করা হয় শত্রুর আক্রমণ থেকে বাঁচতে প্রথমে এ শহরের গোড়াপত্তন হয়। মাটির উপরের গোয়ালঘর, খড়ের মেঝে, ঝোপঝাড় দিয়ে ছিল এর প্রবেশদ্বার। এখানে পর্যাপ্ত অস্ত্র মজুদ রাখার ব্যবস্থা আছে। মাটির নিচে বায়ু চলাচলের জন্য ছিল অসংখ্য খাদ। পানির জন্য খনন করা হয়েছে কুয়ো। সেই যুগে কতটা নিখুঁতভাবে এমন ভূগর্ভস্থ শহর তারা তৈরি করেছিল তা অকল্পনীয়। যেমন ছিল কারুকাজ, তেমন ছিল শক্ত মজবুত। আপনারা দেখে অবাক না হয়ে পারবেন না। রত্ন পাথর, চকচকে মহামূল্যবান পাথর। এই রত্ন পাথরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মাটির নিচে মানবরাজ্য। অবাক হলেন, তাই না? কোথায় মাটির নিচে সেই মানবরাজ্য? কেমন করে বছরের পর বছর তারা এখানে বসবাস করছেন? কেমন তাদের জীবনযাত্রা? আজ আমরা সেই অজানা বিষয়টিই জানব। দক্ষিণ অস্ট্রেলিয়ায় অবস্থিত কোবারপেডি শহর। এই শহরকে বর্ণিল পাথরের শহর বলা হয়, কারণ পৃথিবীর সব মহামূল্যবান বর্ণিল পাথর এখানে পাওয়া যায়। কোবারপেডির অর্থ সাদা মানুষের গর্ত। আর এখানেই আছে সেই মাটির নিচের মানবরাজ্য। মরুময় স্থান উপর দিয়ে মনে হয় জনশূন্য। আসলে তা নয়। বেশ কর্মব্যস্ত শহর এটি। এখানে বসবাস করে প্রায় 4000 মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানে দক্ষিণ ও পূর্ব ইউরোপ থেকে এসে মানুষ বসবাস করতে থাকে। আর এদের সব কর্ম মাটির নিচে। 1915 সালে প্রথম এখানে মহামূল্যবান পাথর আবিষ্কার হয়। এরপর সারা বিশ্বে মহামূল্যবান পাথর রপ্তানি করে বিখ্যাত হয়ে উঠে এ শহর। এখানে প্রায় 80টি পাথরের খনি রয়েছে। 1916 সালে এখানে খনন কাজ শুরু হয়। এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে। ফলে তাপমাত্রা থেকে বাঁচতে মাটির নিচে ঘর তৈরি করে বসবাস করে তারা।
মাটির নিচে তাপমাত্রা বেশ সহনশীল থাকে। মাটির নিচে ঘরবাড়ি ছাড়াও আছে চার্চ, স্কুল, দোকান, হোটেল, ক্যাসিনো। এখানের মানুষের প্রধান পেশা খনি থেকে পাথর সংগ্রহ করা। এসব পাথর সংগ্রহ করে তা এসব দোকানে তারা বিক্রি করে, যা দিয়ে তারা স্বাচ্ছন্দ্যে খেয়ে পরে জীবন যাপন করতে পারে। এ যেন এক স্বর্গরাজ্য। ইয়াংঢং, চীনা এই শব্দের অর্থ গোয়ালঘর। এখন আপনারা দেখতে চলেছেন চীনের মাটির নিচে নির্মিত মানব রাজ্য ইয়াংঢং। কেউ চাইলে এসব গুহাঘর কিনেও নিতে পারবে নির্ধারিত মূল্য দিয়ে। চীনের হেনান প্রদেশে অবস্থিত এ মানব রাজ্য। ঘরগুলো নির্মাণ কাজ দেখে আপনি বিমোহিত না হয়ে পারবেন না। উপর থেকে দেখে বুঝার কোনো উপায় নাই এখানে মাটির নিচে আছে পুরো এক গ্রাম। এখানে মাটির নিচে আছে প্রায় 10,000 ঘর। মাটির 22 ফুট গভীরে এখানে ঘরগুলো নির্মিত। ভূমিকম্পেও এসব ঘরের কোনো ক্ষতি হয় না। প্রায় 200 বছর ধরে মানুষ এখানে বসবাস করছে। এক সময় এখানে 30,000 মানুষ বসবাস করত। কিন্তু আধুনিক জীবনের সকল সরঞ্জাম না থাকায় অনেকে অন্য জায়গায় চলে যায়। বর্তমানে এখানে প্রায় 4,000 মানুষ বসবাস করে। 2011 সালে স্থানীয় প্রশাসন এখানে বিদ্যুৎ থেকে শুরু করে অনেক আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করেছে। কিন্তু আধুনিক জীবনের সকল সরঞ্জাম না থাকায় অনেকে অন্য জায়গায় চলে যায়। বর্তমানে এখানে প্রায় 4,000 মানুষ বসবাস করে। 2011 সালে স্থানীয় প্রশাসন এখানে বিদ্যুৎ থেকে শুরু করে অনেক আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করেছে। বর্তমানে এখানে পর্যটকের আনাগোনা বেড়ে গেছে এসব গুহাঘর দেখতে। তাই এসব গুহাঘরে পর্যটকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। মাটির নিচে আছে বামন মানুষের শহর। সেখানেই চলে তাদের জীবনের সকল কাজ। ইরানের পূর্ব খোরাসান প্রদেশে এদের বসবাস। প্রায় 1,500 বছরের পুরনো মাটির নিচে এ বামন গ্রাম। এই গ্রামের নাম মাখুনিক, তবে একে বামনদের শহর বলা হয়। সবার কাছে এ শহর লিলিপুটদের শহর নামে অধিক পরিচিত। এখানকার অধিবাসীরা আফগানিস্তানের নাগরিক। কয়েকশো বছর আগে এরা এখানে এসে বসবাস করতে থাকে। এদের উচ্চতা 1 মিটারের বেশি হয় না। মূলত নিজ গোত্রের মাঝে বিয়ে অপুষ্টির কারণে এদের এই অবস্থা আজও চলমান আছে। বর্তমানে এখানে প্রায় 1,000 বামন বসবাস করে। অনেক গবেষক এখানে গবেষণা করেছেন। 2005 সালে এখানে অনেক প্রাচীন মমি পাওয়া যায়, যার উচ্চতা ছিল মাত্র 25 সেন্টিমিটার। এতে করে গবেষকরা ধারণা করেন এখানের আশেপাশে অনেক প্রাচীন কাল হতে বামন লোকেরা মাটির নিচে গুহা তৈরি করে বসবাস করছে। প্রায় 100 বছর আগে এই শহর আবিষ্কার হয়। কৃষি ও পশুপালনের উপর মূলত এরা নির্ভরশীল। বর্তমানে সরকার এখানে অনেক উন্নয়ন করেছে, ফলে এদের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।